মন্দিরের ভিড়টা কত ভিড়, এখানে সবাই বাচ্চা নিয়ে আসে। সবাইকে গুড মর্নিং। এখন বাজছে সকাল প্রায় 6:30 আর আমরা বেরিয়ে যাবো সকাল 7:30 নাগাদ করে একটা মন্দির যাব। তার সাথে তোমার সবাইকে বলে দিই, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই রুদ্রপি মল্লিক চ্যানেল। চলো। হ্যালো গাইস, রুদ্রপ্রসাদ মল্লিকের ভিডিও চ্যানেলে আজকে আমি তার দিদি আর এইদিকে আমরা সবাই মিলে যাচ্ছি চন্দনেশ্বরে আমরা পুজো দিতে। এই যে আমার ভাই বোতল বইছে, এখন বোতল নিয়ে যাচ্ছি চন্দনেশ্বর মন্দির যাব, বোতলে জল ভরে হ্যাঁ পূজা দিতে। আর আমাদের রাস্তার অবস্থা দেখো, এই যে সব আসছে টুই 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 করতে আসছে, টু টু টু। এই হওয়া শুরু করে দিয়েছে, কত আনন্দে কত জায়গা দেখো মুখে। এরকম মাসি চলে এসেছে, সবাই মিলে যাবে। এই বোতলগুলো কোথায় রাখবে? এদিকে আমার জামাইবাবু রেডি পুরো একদম ভাগ্নিকে নিয়ে, ওদিকে সবাই আছে, ওদিক থেকে বোতল নিয়ে নিচ্ছে, বোতলগুলো সব ওদিকে রাখে, পিছন দিকে রেখে, পিছন সামনের দিকে রেখে। চলো সবাই রেডি তো? ব্যাস। দিদি মা, মাসি মার মাসি দুজনে ভালোই মজা হবে নাকি? চলো দেখতে থাকো, তখন আমরা গাড়ির থেকে নামি, তারপর আবার দেখা করবো। আমরা এখন চলে এসেছি মন্দিরের বাইরে, যেখানে সবাই গাড়ি মাড়ি রাখে। এই দেখো আমরা সবাই আমাদের গাড়ি পেরিয়ে যাচ্ছে এবার। চলো, এই দেখো আমার সাথে চলে এসেছে আমার ছোট্ট একটি ভাগনা হয়, তো সেও জিজ্ঞেস করছে যে কী করছো, ইউটিউব ভিডিও? হ্যাঁ। তো চলো, এই দেখো মন্দিরের যে মেন গেট। তো আমরা এখন ভিতর দিকে যাব না, আমরা একটু সামনে টিকিট করাবো, টিকিট করিয়ে আমরা একটু পা দিক করে যাব, সেখানে ভাগ্নির জন্য টিকিট করার পর যাবো, কারণ ওইখানে ভাগ্নিকে চুল দিতে হবে, চুল কাটা হবে ভাগ্নি, তার জন্য আগে টিকিটটা করিয়ে নি। চলে দেখো গেটটা সামনাসামনি চলে এসেছি। এটা হচ্ছে উড়িষ্যা বর্ডার, এখানে আমরা এসে গেছি। তো এই দেখো এই পাশে বাঁ দিক করে দেখো সবাই টিকিট করাচ্ছে, বড় জামাইবাবু দাঁড়িয়েছে। তো এই দেখো এখন দৌড়াচ্ছে, আমার টিকিট কাটা হয়ে গেছে। আর আমরা এখন এদিকে এসেছি পুকুর পাড়ের দিকে। তো এই দিক দিয়ে আমরা যাচ্ছি এখন ভাগ্নিকে নিয়ে আগে যাচ্ছে। দেখো জামাইবাবু, অবনি আর তার দিদি আছে, মাসিমা আছে, আমার দিদি মা সবাই যাবে। চুল চেঞ্জ হবে, ঠিক আছে, পুরো কাটা হবে। তো চলো আগে চুল কাটার ভিডিওটা তোমাদেরকে দেখায়। এই দেখো বসা হয়েছে, এবার এনার চুল কাটা হবে। তো জামাইবাবু সাথে ডিসকাস চলছে, এনার মাথায় এখন কত চুল, একটু পরে সব চুল কাটা হয়ে যাবে। তো মা কিছু একটা বলছিল হয়তো এনাদেরকে, দেখো চুল কাটার জন্য রেডি হবে। তো ততক্ষণ আমি একটু এইগুলো ভাবছি একটু ঘুরে নিই নাকি, না ঘুরবো না, এর নিয়ে দেখি চুল কাটাটা হোক আস্তে আস্তে। কতটা চুল আছে, কিন্তু পুরোটাই কাটা হয়ে যাবে মনে হচ্ছে। ফোন দেখতে দেখতে এই নিয়ে এখন চুল কাটা দিয়ে দেবে। গাছটাতে কতগুলো বাঁদর আছে দেখো, দেখতে পাচ্ছ? ওইদিকে আছে জামরুল খাচ্ছে, সব জামরুল খাওয়ার জন্য এসেছে। আর এদিকে মন্দিরের ভিড়টা দেখো, এইখানটাতে সবাই বাচ্চা নিয়ে এসেছে। আর এই সাইডে সব পুকুরের এখানে সবাইকে চান করানো হবে, চুল কাটে সব বাচ্চাদেরকে চান করানো হবে। তো জামাইবাবু আর দিদি এখন কোন দিকে আছে তো দেখতে পাচ্ছি না। চলো আমরা একটা পজিশন নিয়ে ওখানে দাঁড়াই, যেখানে সব ব্যাগগুলো আছে ওখানে হয়তো চলে আসবে। তো চলো এইদিকে মা আমি দাঁড়িয়েছি, আর দেখো দিদি বা জামাইবাবুরা চলে এসেছে, ওই দেখো মায়ের পিছন দিক দিয়ে আসছে। তো ভাগ্নিকে আগে দেখি, কই ভাগ্নি, সে কই? সে আছে মাসির সাথে আছে, ওই তো বসে আছে। হে তাহলে হয়ে গেল চান একদম, বাহ। দেখি এবার ভাগ্নি কোন দিকে আছে। এই দেখো মাসির কোলে এখন বসে রেডি হচ্ছে, বাহ কি সুন্দর একটা টুপি পরে নিল ফটাফট। তাই এবার আমরা যাবো মন্দিরের ভিতর দিক দিয়ে, আমাদের হয়ে গেল চান। এই হাতে নামা, আবার তুলছে ওরকম ভাবে, হাত তুলিস না বলছি না। তো মার সাথে চল, আবার তুলে দেখ। তো চলো এখন মন্দিরের ভিতরে যাবো, আমরা মন্দিরের বাইরে ছিলাম ওদিকে বাঁদিকে, এবার ডান দিক দিয়ে আমরা মন্দির যাচ্ছি। এই দেখো চন্দনেশ্বর মন্দির উড়িষ্যা জেলায়, আর খুব সুন্দর লাগছে। দেখো কত আছে, কত লোক চারদিকে দোকান খুলেছে, আর খুবই জাগ্রত বলে, এটা প্রচুর জাগ্রত মন্দির বলে। তো যাই হোক প্রথমবার এসে গেছি আমি উড়িষ্যাতে, তার সাথে পুরো ফ্যামিলির সাথে, আমার দিদি মা এসেছি, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে উড়িষ্যার মন্দির, আর ভিতরে এখন পুজো দেবে ভাগ্নি। চলো দেখায়, আর তার সাথে আমাকে আগে প্রথমে দেখে রাখ। এই দেখো আমি তো ভিতরে এসেছি। তো এদিকে হচ্ছে 1, 2, 3, 4 সব মন্দিরগুলো আছে। দেখো এদিক দিয়ে প্রবেশ পথ, তো ওরা যাবে, আমি একটু বাইরে থাকবো, কেননা বাইরের দিকটা একটু ভালো করে দেখবো মন্দিরটা কীরকম, তারপর হয়তো আমি ভিতর দিকে যাবো। আগে একটু বাইরের দিকটা দেখি। এটা সামনে আমাদের নন্দী মহারাজজি বসে আছে, দেখলে তো কি সুন্দর। আজকে একটু দণ্ডি কাটা হয়, তো দণ্ডিটা ভাবছি দেখাতে পারবো কি না। আর আমার সাথে এখন কে দেখো, এই দেখো নন্দী মহারাজ পুরো একদম সাক্ষাৎ বলতে গেলে।
তো এদিকে চলে এলাম, ওরা বাইরের থেকে চলে এসেছে পুজো দিয়ে পুরো একবারে। তো দেখলে লাস্ট টাইম দেখিয়ে দিই মন্দিরটা একটু ভালো করে তোমাদেরকে দেখানো। যদি কোনোদিন চুল দিতে হয় তো অবশ্যই এখানে চলে আসবে। দেখো একজন আমার পিছন দিক থেকে করে যাচ্ছে, কি সুন্দর। চলে এবার ফ্রেশ হয়ে নিয়ে গাড়িতে যাই। তো আমরা এখন গাড়িতে উঠে গেছি, আর যেতে তার একটা কথা বলে দিই, আমাদের সবার হয়েও গেছে। আর তার সাথে কাল ভাবছি আমরা দীঘা যাব, তো তখন তোমাদের সাথে আবার দেখা হবে। আর এই দেখো রাস্তাটা দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে আমরা ঘর যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এদিক দিয়ে আরেকটা রাস্তা পুরো বাঁ দিকে, সেটা আমরা দীঘা চলে যাবো। ভালোই মন্দির ঘোরা হলো, আর বাড়িতে আমরা চলে এসেছি। খুব সুন্দর মন্দির ঘোরা যায়। আর এসে দেখছি এখানে কারেন্ট নেই সেরকম, তো একটি মাত্র লাইট জ্বলছে এখন, সেটা আবার ব্যাটারি পাশ দিয়ে গাড়িগুলো যাচ্ছে তাও। তো কী বলবো, আর রাস্তাঘাট পুরো ফাঁকা ফাঁকা। চলো একটু ফ্রেশ হয়ে যাই, জামাগুলো খুলে, প্রচণ্ড গরম লাগছে আর এত ঘাম দিচ্ছে দেখতেই তো পাচ্ছ। তো আবার দেখা হবে কালকে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।